প্রেসক্রিপশনের সাথে সাথে ওষুধ ফ্রি পাওয়াটা একদম অনেক বেশি ভালো। আমরা মেডিসিন এবং স্কিনের রোগীগুলো দেখার পাশাপাশি যেসব ওষুধ প্রেসক্রাইব করছি সেগুলো এখানে ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা মানে সময়ের অভাবে বলেন বা কারো ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে, সেজন্য অনেক ডাক্তার দেখাতে যায় না। শুধুমাত্র শিফার কার্যক্রমই চলবে না, আমাদের ছাত্র কল্যাণমূলক সকল কার্যক্রমই চলমান থাকবে। এই সেবাটা পেয়ে আমরা আসলে খুবই আনন্দিত। আমরা আমাদের দোরগোড়ায় এত সহজে এত কিছু সেবা একসাথে পাচ্ছি, আবার খুব বেস্টটাই পাচ্ছি এবং ফ্রিতে সেবা পাচ্ছি। আমার মনে হয় এটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। অবশ্যই সবগুলো ছাত্র সংগঠনের উচিত ক্যাম্পাসে নিরাপদ মানে সুন্দর একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ দেওয়ার লক্ষ্যে কাজ করা এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের ভালোর জন্য কাজ করা, এটাই আমাদের প্রত্যাশা। এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ, স্পেশালি আমাদের স্টুডেন্টদের জন্য। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা মানে সময়ের অভাবে বলেন বা কারো ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে, সেজন্য অনেক ডাক্তার দেখাতে যায় না। সো এখানে আমরা ফ্রিতে সেই সেবাগুলো পাচ্ছি। এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ এবং আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমরা চাই তারা স্টুডেন্টদের জন্য আরও এমন ধরনের উদ্যোগ নেন যাতে আমাদের স্টুডেন্টদের জন্য ভালো হয়। যেমন একটা মেডিকেলের উদ্যোগ নিয়েছে, তেমন আরও আমাদের স্টুডেন্টদের জন্য বিভিন্ন ধরনের ভলান্টারি কাজের সুযোগ সৃষ্টি করা হয়। যেমন কয়েকদিন আগেও হয়েছে যে আমাদের হলে কয়েকদিন আগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই উদ্যোগটাও ভালো ছিল। তো এরকম সামনে আরও অনেক ধরনের উদ্যোগ নেক, আমরা এটাই আশা করি। এটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ বলবো। স্টুডেন্টের জন্য ফ্রি হলে তো অনেক ভালো হয়। যদিও মেডিকেল পিজি সব আমাদের আশেপাশে আছে, তারপরেও একদম হলের গেটে এসে যে সেবাটা দিচ্ছে এটা অবশ্যই সাধুবাদ জানাই। ঔষধ যেগুলো আমাদেরকে সাজেস্ট করে পিজি থেকে বা মেডিকেল থেকে, এগুলো বাইরের ফার্মেসিতে নিতে গেলে বেশ ভালোই অঙ্কের টাকা চলে যায়। আর এখানে যেহেতু ফ্রি দিচ্ছে, তো মানে প্রেসক্রিপশনের সাথে সাথে ওষুধ ফ্রি পাওয়াটা একদম অনেক বেশি ভালো। যদি মান্থলি বা 2 মাস পর পর এরকম যদি সেবার পরিমাণটা বাড়াই দিতে আসতো, এসে যদি এভাবে চেক আপ করে যেত তাহলে ভালো হতো। আর এর ভেতর মেডিসিন, স্কিন সব ধরনের রোগী ছিল। আর এখানে মেইনলি আমরা মেডিসিন এবং স্কিনের রোগীগুলো দেখার পাশাপাশি যেসব ওষুধ প্রেসক্রাইব করছি সেগুলো এখানে ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে এবং যেগুলো নাই সেগুলো বলা হচ্ছে বাইরে থেকে নেওয়ার জন্য। আর যে পরীক্ষাগুলো দরকার হয় সেই পরীক্ষাগুলো আমাদের এখানে পরীক্ষার কোনো ব্যবস্থা নেই, তারা বাইরে থেকে করাই নেবে। বাংলাদেশ ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য, ফ্রিতে মেডিকেল ক্যাম্পিং করার জন্য। আশা করছি ভবিষ্যতে এই ধরনের আরও অনেক ক্যাম্পিং করবে, এতে স্টুডেন্ট অনেক উপকৃত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক ধরনের ছাত্র কল্যাণমূলক কার্যক্রমের একটা অংশ, ছোট একটি অংশ। আমরা ভবিষ্যতে এই ধরনের পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি যে সকল শিক্ষার্থীদের যাতে ছাত্র কল্যাণমূলক যে সকল কাজ রয়েছে সেই সকল কাজের ভেতরে ইনভলভ করা যায়। বিশেষত আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের যেই ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিতে বেশ কিছু জায়গায় ঘাটতি রয়েছে। এগুলোর ঘাটতি পূরণের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে আমরা দাবি দাওয়া তুলছি, কিন্তু একই সাথে আমরা এটা মনে করি যে খুব দ্রুত সময়ের ভেতরেই সেই ক্যাপাসিটি পূরণ করার সক্ষমতা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাই। ফলে এই জায়গায় আমাদেরই এগিয়ে আসতে হচ্ছে। আমরা চেষ্টা করছি যে সাধারণ শিক্ষার্থী যারা আছেন, যাদের যেই জায়গায় সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দূর করার জন্য, এবং শিফা সেই কার্যক্রমেরই একটা অংশ। আমরা প্রতিদিনই রেসপন্স ভালো পেয়েছি, আপনারা দেখেছেন আশা করি যে এটা শুরু হয়েছে 30 তারিখ থেকে এবং পরবর্তী দিন 1 তারিখ থেকে মূলত এই কার্যক্রম পুরোদমে চলছে এবং প্রতিটি স্পটে যখন আমরা গিয়েছি তখন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পেয়েছি এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা লাইনে দাঁড়িয়ে সেবা নিচ্ছেন। শুধুমাত্র শিফার কার্যক্রমই চলবে না, আমাদের ছাত্র কল্যাণমূলক সকল কার্যক্রমই চলমান থাকবে। শিফা যে হেলথ রিলেটেড যে সকল সেবা, সেই সেবা নিয়ে কাজ করবে। ফলে এটি শুধুমাত্র চিকিৎসা সেবা নিয়েই কাজ করছে, এর বাইরেও অন্যান্য সেবা আমাদের সামনের সময়গুলোতে আসবে এবং আমরা মনে করি যে চিকিৎসা সেবাও শুধুমাত্র এই 7 দিনের মাঝে সবাইকে ইনভলভ করে দেওয়া সম্ভব না। আমরা এটা নিয়ে আরও কাজ করব, ভবিষ্যতে যখন কাজ করব তখন আপনারা দেখতে পাবেন যে এর পরবর্তীতে আমাদের টিএসসিতে এবং পরবর্তীতে কার্জন হল এরিয়ায় এবং সর্বশেষ দিন থাকবে সুফিয়া কামাল হলের সামনে। মূলত ওই এরিয়াগুলো কভার করা হবে এবং শিক্ষার্থীদের আমরা বলবো যে পরিপূর্ণভাবে কোনো ধরনের হেজিটেশন ছাড়াই যাতে ওনারা আসেন এবং সেবা গ্রহণ করেন। এখানে ফ্রিতেই
চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং একই সাথে মেডিসিনও দিয়ে দেওয়া হচ্ছে। ফলে আমরা আশা করব যে তাদের যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দেখাতে পারলে আশা করি আমাদের যারা সেবা দিচ্ছেন তারা ভালোভাবে এটাকে রিসিভ করতে পারবেন।